আমি এখন দাঁড়িয়ে আছি একদম বাংলাদেশের শেষ প্রান্তে, অর্থাৎ এটা হচ্ছে কুড়িগ্রাম জেলার রৌমারী থানার চুনের হাট চর, যেটা সেই চরে কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আছি। এখান থেকে বাংলাদেশের একদম মানে শেষ প্রান্তে, অর্থাৎ এখান থেকে আমার যে উপরে যে পাহাড়গুলো দেখতে পারতেছেন, এই পাহাড়গুলো কিন্তু হচ্ছে আমাদের ইন্ডিয়া। অর্থাৎ এখানকার যে সীমানাটা আছে, এই নদী যে আছে, এই নদীটা যদি পার দিয়ে আমরা এখান থেকে কিন্তু ইন্ডিয়াতে কিন্তু এখান থেকে যাওয়া খুবই ইজি হবে। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন বিএসএফ এর ক্যাম্প, এবং এখানকার যে ওদের যে সীমান্তরক্ষী যে গাড়ি আছে, সেই গাড়িটা কিন্তু আপনার এখানে যে রাস্তাগুলো আছে, এখানে সাইডে একটা মেইন রাস্তা আছে, অর্থাৎ এই মেইন রাস্তা দিয়ে কিন্তু এখানকার ওই এলাকার মানুষজন বা ইন্ডিয়ার যে মানুষজন গুলো আছে, সেখানে কিন্তু এখান থেকে চলাফেরা করতে পারে। দেখেন সামান্য এখানে একটা নদী আছে, নদীটা কিন্তু খুব একটা চর এলাকার একটা জায়গা, অর্থাৎ বাংলাদেশের একদম শেষ প্রান্তে চর এলাকার জায়গা। খুবই সুন্দর একটা এলাকা। এখানকার মানুষগুলো অত্যন্ত সহজ সরল এবং খুবই মানে অত্যন্ত সেন্সিটিভ একটা মানুষ। তারা এখানে নদীতে নৌকাতে এখানে মাছ ধরে কিন্তু তারা কিন্তু এখানে করে। খুব সুন্দর একটা পরিবেশ। বিকেল টাইমে এখানে আসলে সবাই এখান থেকে যে মনোমুগ্ধকর দৃশ্যগুলো, সেই দৃশ্যগুলো কিন্তু উপভোগ করা যাবে। দেখেন ইন্ডিয়ার এখানে বড় বড় যে পাহাড় আছে, পাহাড়ে কিন্তু বড় বড় এখানে গাছপালা আছে, অর্থাৎ এই গাছপালা গুলা থেকেই কিন্তু আমাদের এখানে যে এই সুন্দর যে প্রাকৃতিক একটা দৃশ্য, সেই দৃশ্যগুলো কিন্তু এখান থেকে কিন্তু উপভোগ করা যায় একদম খুবই নিকটে। দেখেন মামা এটা এদিক ধরেন, খুবই সুন্দর একটা জায়গা। এখানে গিয়ে আমাদের একটু দেখি, সামনে দেখেন একটা নদী, অর্থাৎ এই নদীটা পার দিলেই কিন্তু আমাদের সেই যে ইন্ডিয়া, বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে বর্ডার, সেই বর্ডার এখান থেকে ভালোভাবে কিন্তু উপভোগ করা যায়। চাচা কেমন আছেন? মাছ মারেন? আহ খুব সুন্দর একটা জায়গা। অর্থাৎ এখানে বিকেল টাইমে আসলে যে একটা পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু ভালোভাবে কিন্তু এখানে উপভোগ করার মতন একটা জায়গা। বিশেষ করে এখন নদীতে পানি নেই, যখন পানি আসে তখন চলাফেরা আসলে খুবই সমস্যা হয়ে যায়, কিন্তু এখন পানি এখন কমে যাওয়ার ফলে এখন একটু পরিবেশটা অনেকটা সুন্দর হয়েছে। কাকা কি মাছ পাইছেন? বুঝতে পারছি। তো আঙ্কেল এখানে আপনারা যে বাংলাদেশের শেষ প্রান্ত থাকেন, এখানে থাকতে মানে আপনাদের ওই দেশের বিএসএফ এর সাথে কোনো সমস্যা হয় না তো? না, কোনো সমস্যা হয় না? না, সমস্যা করলে হবো, না করলে কিচ্ছুই না। না করলে কিছু না? না, বুঝতে পারছি। তো এখানে আপনার যে এই পানি যে আসে, হ্যাঁ, মানে যখন পানি আসে তখন এই যে আবাদ ফসল কিভাবে করে? কোনো আবাদ ফসল এটা খালি ইরি আবাদ তো, তাছাড়া কোনো আবাদই নেই। তাছাড়া কোনো আবাদ হয় না? না, খালি শস্যই না, ইরি আবাদ করে, এই দুইটা আবাদই চলে। আর মাছ কি সবসময় পাওয়া যায়? মাছ পাওয়া যায়, সবসময় পায়। অল টাইম পাওয়া যায় মাছ না? মাছ পুকুরি, মাছ, কাজ, কাতল, নানা রকমের মাছই। বুঝতে পারছি, বুঝতে পারছি। এখানে তো ট্যাংরা মাছ, গোলসা। খুবই সুন্দর পরিবেশ। আসলে এমন একটা জায়গায় যদি আসা যায় বিকেল টাইমে, আসলে অটোমেটিকলি কিন্তু অনেক ভালো লাগবে। খুব সুন্দর একটা দৃশ্য। এখানে মানে অল্প একটু দূরত্ব এখান থেকে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সীমানাটা কিন্তু ইজিলি কিন্তু এখান থেকে কিন্তু পার হওয়া যাবে। মানে একদম 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 কাছে, এখানে খুবই কাছে একটা জায়গা। দেখেন এখানকার বর্ষার টাইমে মানুষ তাদের জেলেরা যে জাল দিয়ে মাছ ধরে, দেখেন কত ধরনের এখানে জাল, মানে মাছ ধরার যে ফাঁদ গুলো আছে, সেগুলা কিন্তু এখানে আসলে কিন্তু দেখা যায়। বিকেল টাইম খুবই সুন্দর পরিবেশ।